ঐতিহাসিক কয়েকটি স্থাপনার মধ্যে একটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত। দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা চালিয়ে জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এ জমিদার বাড়িটি 1992 সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং 1990 সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে এই বাড়িটি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্ব দিকে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি। এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাঁচরা পুকুর ও রানী পুকুর নামে আরো 2টি পুকুর রয়েছে এবং
শোভা বর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি সহ আরও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে, সেটা 1890 সালে নির্মাণ করা হয়েছিল। প্রাচীন ঐতিহাসিক এই মহেরা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশের বহু পর্যটক এখানে ছুটে আসেন। আনন্দ লজের পেছনে রয়েছে হরিণ, বানর সহ নানা পাখি এবং ছোটদের বিনোদনের জন্য ট্রেন গাড়ি সহ বিভিন্ন জিনিস রয়েছে। মহেরা জমিদার বাড়িতে ঢুকতে গেলে জনপ্রতি 100 টাকা করে টিকিট নিতে হয়। এলাকার স্থানীয় তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ এখানে প্রতিনিয়ত ঘুরতে আসেন। প্রাচীন স্থাপনাগুলো দেখে পর্যটকরাও বেশ মুগ্ধ হয়। শুক্রবার ছুটির দিন বেশি লোকজন আসে, তাছাড়া বছরের সব সময়ই কম বেশি আসে, তবে ছুটির দিনগুলোতে একটু বেশি আসে। আমি মির্জাপুর থেকে আসছি, এই জায়গায় এসে পুরাতন বিল্ডিং, জমিদারদের বাড়ি, অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর লাগলো, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। মানে কোন জিনিসটা এখানে আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? প্রাচীন আমলের বিল্ডিংগুলো দেখলাম, এইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। একাই আসছেন না অনেক? না, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। পর্যটক এলাকা হওয়ায় জমিদার বাড়ির চতুর্পাশে গড়ে উঠেছে খাবার সহ নানা ধরনের দোকানপাট। এসব দোকান ব্যবসা করে এলাকার মানুষজন জীবিকা নির্বাহ করে থাকেন। হোটেল করে 30-35 বছর ধরে। আপনার এখানে কি কি আপনারা তৈরি করেন? এখানে ভাত আছে, মাছ আছে, তারপরে হলো মাছ ভর্তা, শাক, করলা ভাজি, ভেন্ডি ভাজি সব আছে। মানে এই ব্যবসাটা তো আসলে মহেরা জমিদার বাড়ির যে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসে এখানে ঘুরতে আসে। হ্যাঁ, পর্যটকরা। মানে মূলত তাদের কাছে আপনারা বিক্রি করে থাকেন। পর্যটক এই মানে কোন দিন এখানে মানে পর্যটকরা বেশি থাকে? পর্যটকরা শুক্রবার আসে বেশি। তখন কি আপনাদের ব্যবসাটা কেমন থাকে? মোটামুটি। তখন কি ভালো বিক্রি হয় না? না, ওটা ভিতরে আবার ক্যান্টিন কুন্টিন আছে, ভিতরে রাখা। ভিতরেও চলে, আপনাদের এখানে হ্যাঁ, চলে? বাইরে, হ্যাঁ। মানে আপনাদের এখানে ব্যবসাটা আসলে কোন দিন ভালো যায়? ওই শুক্রবারে বেশি যায়। শুক্রবারই বেশি যায় হ্যাঁ। না? আর এমনি অন্য দিন? অন্য দিন সামথিং কিছু বিক্রি হয়। কিছু বিক্রি হয়। হ্যাঁ। এই মানে দীর্ঘ 35 বছর ধরে হ্যাঁ। ব্যবসা। আগে ভালো ছিল, করোনার আগে ভালো ছিল। করোনার আগে আপনারা ভালো বিক্রি হ্যাঁ, করতে পারতেন। হ্যাঁ। এখন মোটামুটি মোটামুটি কম। তা এইখানে যে আপনার এই বিভিন্ন খাবার যে সামগ্রী বিক্রি করেন, তো আপনার সারাদিনে কেমন বিক্রি হয়? 1000-1200-1500 এমনি মোটা আপনি 700। ছাড়াও এখানে আশপাশে কয়টা এই সকল দোকানপাট তৈরি? দোকান 4-5টা আছে। 4-5টা। মানে আপনি যে জায়গায় দোকানটা দিচ্ছেন এখানে কি ভাড়া দিতে হয়?
এখানে আগে ভাড়া দিতাম, এখন তো দোকান ওয়ান টাইমের দোকান থেকে আমি ভাড়া নেই। ও আগে দিতেন, এখন কেউ হ্যাঁ, দেন না। এখন বিল্ডিং টিম করবো দেখে আমার দোকান ভাঙছে। ঐতিহাসিক এই মহেরা জমিদার বাড়িটি দেখে এখনো মুগ্ধ হয় পর্যটকেরা। এখানে একবার এলে বারবার ছুটে আসতে মন চায়।